আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা অনেক দিন পরে জুবার কোথায় যাচ্ছি? ট্যুরে চলে যাচ্ছি। তোমার কথা মনে হচ্ছে যে ট্যুরে চলে যাচ্ছি। গাইস, আমরা ট্যুরে কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর শুধু আমি আর জুবাই কিন্তু যাচ্ছি না, আমাদের সাথে আরো দুজন যাচ্ছে। তারা কে কে যাচ্ছে সেটা বলবো না, আপনারা কিন্তু ভিডিওতে দেখবেন। অনেক মজা হবে, আমরা অনেক এনজয় করব। আমাদের পাশেই থাকবেন। গাইস, আমরা কিন্তু রেডি হচ্ছি। আমরা যাচ্ছি ট্রেনে, আর আমাদের ট্রেন হচ্ছে 11টায়। এখন বাজে 8:50। আমাদের টঙ্গী থেকে যেতে একটু সময় লাগবে, এর জন্য আমরা একটু আগে আগে রেডি হচ্ছি। জুবায়ের, তোমার কেমন লাগছে আমার সাথে ট্যুরে যেয়ে? খুব ভালো লাগছে। আমরা অনেক মজা করব, অনেক এনজয় করব। আপনারা যদি এরকম ভিডিও দেখেন এবং লাইক শেয়ার করেন, এবং আমি দোয়া করি আপনার জন্য আমাদের মতো ঘুরতে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ। চলুন, দেখা হচ্ছে রেল স্টেশন। আমাদের সঙ্গেই থাকবেন, আর প্লিজ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে মন থেকে অনেক 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 শুভেচ্ছা। হাই গাইস, আমরা চলে এসেছি ট্রেন স্টেশন। আমাদের সাথে আছে মাসুম। মাসুম, তোমার কেমন লাগছে বলো তো? অনেক 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 ভালো লাগছে, কিন্তু জানি না আমাদের ট্রেন কখন আসবে। আমরা ওয়েট করছি, আমাদের আগের ট্রেনেই লেট করছে। আপনারা সাথেই থাকুন। গ্যাস, আমাদের ট্রেন ছিল 11:28, এখন ঘড়িতে প্রায় 12টা বাজে। এই আমাদের সোনার বাংলাদেশ। মাসুম, তুমি কিছু বলতে চাও? বলতে চাই আমাদের সোনার বাংলাদেশ রেলওয়েতে 11:30 ট্রেন, এখন 12টা। গ্যাস, আমাদের তো তাও 11:28 ট্রেন মাত্র 12টা বাজে, এখনো আসার খবর নেই। আর সিলেটের ট্রেন ছিল 10:48, ওই ট্রেন গেল 11:30। তাহলে বলুন, এই পরিস্থিতিতে আমরা আছি, রেলওয়ে স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। দেখি কখন আসে, কখন আমরা যাই। অবশেষে আমরা অনেক ট্রেনে আসতে পারছি 1 ঘন্টা লেট করার পর। আমাদের ট্রেনের আসার কথা ছিল 11:30, আসছে 12:30। ট্রেন আসছে আপনার 12:30। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। এখন দেখা হবে কোথায়? কক্সবাজারে। আমাদের ট্রেনটা লেট করার কারণে ট্রেনের জন্য ওয়েট করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। আর ট্রেনে উঠে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর অপরূপ পৃথিবী। জীবনে প্রচুর পরিমাণ এনজয়। সফর মানেই হচ্ছে একটু কষ্ট, একটু হাসি, একটু আনন্দ, সব কিছু মিলঝিল করেই কিন্তু আমাদের সফর করতে হয়। এটা ছিল আমার জন্য কক্সবাজারের প্রথম ট্রেন জার্নি। বেশ এনজয় করছিলাম, অনেক ভালো লাগছিল আমার কাছে। কি আর বলবো, আশেপাশের এত সুন্দর মনোরম মুগ্ধকর পরিবেশ। রাতের বেলায় যদিও এসেছি, চট্টগ্রামের আগের পরিবেশগুলো তো দেখতে পারি নাই। চট্টগ্রামের পর থেকে ভোর 5টা বাজে এসে আমাদের চট্টগ্রামে ট্রেন পৌঁছায়। আর 5টার পর থেকেই এত সুন্দর ভিউ, কখনো পাহাড়ের মাঝখান দিয়ে, কখনো নদী নালা খাল বিলের উপর দিয়ে ট্রেন চলছে। কথায় আছে না, ট্রেন চলেছে ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। যাই হোক, মাশাআল্লাহ ট্রেনের স্পেসটা ভালো ছিল। আমার কাছে এসি বা নন এসি দুটার মধ্যে খুব বেশি তফাৎ লাগেনি। যদিও এসি থাকলে হয়তো বা আমি এভাবে জানালা খুলে পরিবেশটা ভালো করে উপভোগ করতে পারতাম না। নন এসি থাকার কারণেই কিন্তু আমি বাইরের পরিবেশটা উপভোগ করতে পেরেছি। যাই হোক, কথায় আছেন আল্লাহ যা করে, কথাই কি, সত্যিই তো আল্লাহ যা করে ভালোর জন্যই কিন্তু করে। হঠাৎ করেই কিন্তু আমাদের প্ল্যান করা কক্সবাজারে আসার জন্য। আর আমরা ওই মুহূর্তে কিন্তু কোনো প্রকার ট্রেনের এসি বাস বা এসি কেবিন বা এসি চেয়ার কোনো কিছুই পাচ্ছিলাম না। পেয়েছিলাম শুধু নন এসি 4টা চেয়ার, তাও খুব অল্প সময়ের জন্য। যদি একটু লেট করতাম তো হয়তো বা এটাও অন্য কেউ কেটে নিয়ে যেত। এখন নাকি কক্সবাজারের অফ সিজন চলছে, তারপরও ট্রেনের কোনো টিকিট খালি ছিল না, বাসে ছিল না, এমন একটা পরিবেশ। আর এই তো দেখুন, শুধু আমিও ঘুমাই নাই, আমার পিছনের যাত্রীরাও কিন্তু ঘুমিয়েছিল। আর আমি কিন্তু খুব ভোরবেলা উঠেই এত ভালো লাগছিল আমার কাছে পরিবেশটা, কি আর বলবো বলুন।
কক্সবাজার সমুদ্র সৈকতটা আমাদের জন্য, বাঙালিদের জন্য অনেক বড় একটা পর্যটক এরিয়া। তো যাই হোক, আমি পরিবেশ উপভোগ করছি, আপনারাও করুন। পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল কক্সবাজার রেল স্টেশন। মাশাআল্লাহ, কিছু কাজ বাকি আছে, তারপরও মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। আসলে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রেল স্টেশন কিন্তু এইটাই, একদমই প্রমাণিত, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ডিসিপ্লিন সম্পন্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেল স্টেশন তো আর একা একা ময়লা হয় না, আপনার আমার মতন মানুষজনই কিন্তু আমরা এগুলোকে পরিবেশ থেকে একদমই নোংরা পরিবেশ করে তুলি। তো যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব আমাদের দেশের এই সম্পদগুলোকে, পরিবেশগুলোকে সুন্দর রাখার। কারণ আপনি আমি যদি একটু এগিয়ে আসি, আমাদের পরিবেশটা অনেক সুন্দর থাকবে। এগুলো কিন্তু আমাদের দেশের অনেক বড় সম্পদ। এই সম্পদগুলো গাছ আমাদের জন্যই তৈরি করা হয়েছে, আর এগুলোকে আমরাই নষ্ট করে ফেলছি। আপনি একটু যদি এগিয়ে আসি, তাহলে হয়তো আমাদের পরিবেশের, আমাদের দেশের এই রাষ্ট্রীয় সম্পদগুলো অনেকটা ভালো থাকবে, এবং বাইরের দেশের যে পর্যটনগুলো আসবে, সেই পর্যটকেরাও কিন্তু ভালো বলবে। কারণ আমাদের দেশেই আশপাশের পরিবেশগুলো আমরা একদমই নোংরা পরিবেশ করে রাখি, যে কারণে আমাদের পরিবেশগত অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, পরিবেশ ধরে রাখার, পরিবেশ বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু একমাত্র আমাদের। এগুলো আমাদের জন্য তৈরি, আমরাই যদি নষ্ট করে ফেলি তাহলে কি হবে বলুন? তাই আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমার কাছে বেশ ভালো লাগছিল, একটু মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশের পরিবেশটা হয়তোবা চেঞ্জ হয়েছে। আমি অনেক দেশে মেট্রো স্টেশন বা এমনি স্টেশন দেখেছি, ওইটার কোনোভাবেই আমাদেরটা কিন্তু খারাপ না, ভালোই লাগলো। তো আমরা কক্সবাজার রেল স্টেশন থেকে বের হয়ে গিয়েছি শুধু এই ভিউটা দেখার জন্য, এই সিনারিটা দেখার জন্য। কারণ এই পর্যন্ত তো অনেক ভিডিওতে, ছবিতে দেখেছি, তাই অটোরিকশাওয়ালাকে বললাম যে প্লিজ ভাইয়া আমাদেরকে একটু এটার সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। যদি আমরা এখান থেকে চলে গেছিলাম ডলফিন মোড় থেকে নাস্তা করেছিলাম, তো ওইগুলো তো আপনারা পরের ভিডিওতে। মাশাআল্লাহ ভালোই লেগেছে ট্রেন জার্নি। ট্রেনটা যদি একটু আগে আসতো, এতটা লেট না করতো, তাহলে হয়তো বা আরেকটু ভালো হতো। তো যাই হোক, সমস্যা নেই, এভাবেই চলে আসলাম আমাদের সেই কক্সবাজার। একমাত্র শুধু এই কক্সবাজার রেলে করে কখনো আসা হয় নাই, তো এই প্রথম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে আসলে ট্রেন জার্নিটা কক্সবাজারের জন্য কেমন হয়, এর জন্যই শুধু আসা। যতই জার্নি হোক না কেন, ডলফিন মোড়ে আসার পরে যখন এই ভিউটা দেখি, সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। এই ছিল আমাদের ঢাকা টু কক্সবাজার ট্রেন জার্নি। আমরা এই তো সবেমাত্র এসে পৌঁছালাম, আগে নাস্তা করলাম, কারণ কালকে রাতে আমরা কি আসছি, সারা রাত আমরা কিছুই খেতে পারিনি, কারণ ওরকম খাবারের কোনো ব্যবস্থা ছিল না। তো আমাদের এই ভিডিওটা ঢাকা টু কক্সবাজার জার্নি যারা দেখলেন, তাদেরকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখন আমরা হোটেলে উঠবো, তারপর আমরা সারাদিন কি করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।